বিষণ্ণতা আমাদের কর্মক্ষমতাকে পঙ্গু করে দেয়। দুশ্চিন্তা এবং বিষণ্ণতা ইবাদত করার যে সক্ষমতা এবং রিজিক তালাশ করার যে সক্ষমতা, এই দুইটা জিনিসকেই হ্রাস করে দেয়, কমিয়ে দেয়। অতীত যেটা চলে গিয়েছে সেটাকে জোড়া দেওয়া যায় না, অতীতকে পরিবর্তন করা যায় না। যেটা আমার জীবনে হয়ে গিয়েছে সেটা বাস্তবতা, যে বর্তমানকে জয় করতে হবে, আমাকে বর্তমানে বাঁচতে হবে। কৃতজ্ঞতা বোধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বাড়িয়ে দেন, নিয়ামতকে বহু গুণে বাড়িয়ে দেন। যে দুশ্চিন্তাগ্রস্ততা আসে শয়তানের পক্ষ থেকে। দুশ্চিন্তা ফলে ক্যালসিয়ামের উপর হ্যাম্পার করছে, দাঁত নষ্ট হচ্ছে, আর্থরাইটিস রোগ হচ্ছে। পবিত্র কোরআন কারীমে দৈহিক রোগ বালাইয়ের তুলনায় ধ্যান ধারণা ও বিশ্বাসগত রোগের ব্যাপারে অধিক সতর্ক করেছে। আল্লামা ইকবাল বলছেন যে যখন ঈমান চলে যায় তখন শান্তিও আর অবশিষ্ট থাকে না। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কোচ কামরুল হাসান, রকমারির বৈঠকে। আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা একটি বিখ্যাত বই। আমরা যারা অ্যাকচুয়ালি ধর্মকে ফলো করি, ইসলামকে ফলো করি এবং যারা একটু চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে এবং আল্লাহ দেখানো নির্দেশ অনুসারে চলবার জন্য, তারা অনেকেই হয়তো এই বইটার সাথে আমরা পরিচিত। অনেকেই আমি বলছি, লা তাহজান। বইটা লিখেছেন ডক্টর আয়েজ আল-কানি। উনি একজন বিশিষ্ট মুহাদ্দিস এবং সৌদি নাগরিক, এবং এই বইটা বাংলা তর্জমা হয়েছে। লা তাহজান, তার অর্থ হলো হতাশ হবেন না। সো কথাতেই আমরা বুঝতে পারছি যে বইটা সামগ্রিকভাবে ডিজাইন করা হয়েছে একটা মানুষ হিসাবে আমাদের সহজাত প্রবৃত্তি, আমরা নেগেটিভ জিনিসকে বেশি ধারণ করি। নেগেটিভ থট আমাদেরকে ঘিরে ধরে। সো নেগেটিভ চিন্তা অর্থাৎ নেগেটিভ ভাবনা, এবং এই যে নেগেটিভিটি সেন্ট্রিক একটা মানুষ ৮০% সময় আমাদের মনের ভিতরে নেগেটিভিটি চলতে থাকে। সো এই নেগেটিভ যে দুনিয়া, সেই জায়গা থেকে আমরা অ্যাকচুয়ালি কিভাবে পজিটিভিটির দিকে আসব, এই গল্পটি, এই বিষয়টির উপরে সমস্ত এই বইটি, যেটা বাংলায় এটা ৫৫০ পৃষ্ঠার মতো, এবং হাদিস এবং কোরআনের রেফারেন্স সহ, আমি বলবো এই বইতে ১০০-র উপরে বিভিন্ন ছোট ছোট গল্প আছে, স্টোরিজ, রেফারেন্সেস। যেই স্টোরিজ এবং রেফারেন্স এবং হাদিস এবং কোরআনের আলোকে একজন মানুষ কিভাবে হতাশা থেকে বের হয়ে আসতে পারে, সম্পূর্ণ ডাইরেকশনটা হলো হতাশা থেকে, অর্থাৎ নেগেটিভিটি থেকে। আমরা সবাই যেখানে আমাদের চিন্তা আমাদেরকে নিয়ে যাচ্ছে যে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আমার সামনে কোনো উপায় নেই, আমাকে দিয়ে হচ্ছে না, আমি পারবো না, আমি পারছি না, আমার সাথেই কেন এমন হয়, এই যে ধ্যান ধারণা, মন মানসিকতা থেকে কিভাবে আমরা ওভারকাম করে একটা সুখী সমৃদ্ধিশীল জীবন আমরা তৈরি করতে পারি, এই বইয়ের সম্পূর্ণ ফোকাস এই বিষয়টির উপরে। সো প্রথম যদি বলি যে সাবজেক্টটা কি, সেটা হলো মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এটা একটা বিশাল বিষয়, এটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। দ্বিতীয় যে বিষয় যেটি নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই বইতে আলোকপাত করা হয়েছে এবং এমফাসাইজ দেওয়া হয়েছে, সেটা হলো যে ইমোশনাল রেজিলিয়েন্স। অর্থাৎ আমাদের মনের ভিতরে আবেগ থাকে, আবেগের স্থিতিস্থাপকতা। যদি আমি বলি ইমোশনাল রেজিলিয়েন্সের বাংলা অর্থ কি, আবেগের স্থিতিস্থাপকতা। যার অর্থ হলো মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের ভিতরেই ভাব থাকবে, আবেগ থাকবে। ভাব এবং আবেগ অর্থাৎ কাম, ক্রোধ, হিংসা, লোভ, লালসা, যত রকমের রিপু আছে, ষড়রিপু। সে এই যে রিপুগুলা, আদার দেন যে লাভ, এটা ছাড়া আমাদের যে ইমোশন আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, সো এই ইমোশনাল রেজিলিয়েন্স, ভাবাবেগের স্থিতিস্থাপকতা, অর্থাৎ আমি যেন টলকে না যাই, স্থিতিস্থাপক, অর্থাৎ আমি যেন ব্যালান্সড ওয়েতে মেনটেন করতে পারি, স্টেবিলিটি আমি আনতে পারি, এই বিষয়টির উপরে ফোকাস করছেন। এই দুইটি বিষয়কে ফোকাস করে যখন লেখক বইটি লিখেছেন, সেখানে তার সেন্টার থিম তৈরি করেছেন যে বিষণ্ণতা আমাদের কর্মক্ষমতাকে পঙ্গু করে দেয়। আমি যদি এই বিষয়টাকে চিন্তা করি যে দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন কি কারণে? প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন এবং জিনকে তৈরি করেছেন তার ইবাদতের জন্য, এবং এই ইবাদতের পাশাপাশি আমাদেরকে রিজিকের অন্বেষণে যেতে হবে, রিজিকের তালাশ করতে হবে। সো এই যে
ইবাদত করার যে সক্ষমতা এবং রিজিক তালাশ করার যে সক্ষমতা, এই ২ টা জিনিসকেই হ্রাস করে দেয়, কমিয়ে দেয়। দুশ্চিন্তা এবং বিষণ্ণতা শুধু কমিয়ে দেয় না, এটা আমাদেরকে পঙ্গু করে দেয়। অর্থাৎ একটা পঙ্গু মানুষ, এটা আপনি ইমাজিন করেন, একটা পঙ্গু তার অর্থ কি? তার হয়তো সে এক পায়ে ১ টি পা নাই, ১ টি হাত নাই বা ২ টি হাত নাই, ১ টি পা নাই। তার মানে সে পঙ্গু। সে স্বাভাবিক, আমার যদি ২ টি হাত যদি না থাকে, তাহলে আমি কি স্বাভাবিকভাবে কাজ করতে পারবো? ইভেন আমার যদি ১ টি হাত না থাকে, আমি কি পারবো? না, আমি পারবো না। সো এই যে বিষণ্ণতা আমাদের স্বাভাবিক কর্মপরিধিকে পঙ্গু করে দেয়। সো এটা একটা ব্যাধি। শুধু এটা একটা ব্যাধি বললে ভুল হবে। এটা একটা চরম মাত্রার ব্যাধি, যে ব্যাধিকে অ্যাকচুয়ালি আমরা ইগনোর করছি। আমি এই বই থেকে একটা রেফারেন্স আপনাদের সাথে শেয়ার করছি যে, প্রথমত ১ম যে কোরআন শরীফের আয়াত এই বইতে রেফারেন্স হিসেবে দেওয়া হয়েছে, লা তাহজানে সূরা ফাজরের ২৭ এবং ২৮ নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি। যার অর্থ, হে প্রশান্ত চিত্ত, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করছেন প্রশান্ত চিত্তে, অর্থাৎ যে হৃদয় প্রশান্ত। আমরা বলি না প্রশান্ত মহাসাগর, সাগরের ন্যায়, অর্থাৎ টালমাটাল না। টালমাটাল থাকা আর টালমাটালহীন, এটাকে বলছে প্রশান্ত। হে প্রশান্ত চিত্ত, এটাকে কালব আল সালিম বলে। যে প্রশান্ত চিত্ত, প্রশান্ত হৃদয়, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করতেছে, পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অর্থাৎ তৃপ্তি নিয়ে, সন্তুষ্ট হয়ে, যে আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন, আমি তার কাছেই ফিরে যাব। সো আমার এই ফিরে যাওয়াটা যেন সন্তুষ্ট ও সন্তোষভাজন চিত্তে হয়। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। একবার একটু চিন্তা করুন যে আমরা কেন বিষণ্ণ হই? এই বইতে যে এইভাবে লেখা আছে, আমি সেখান থেকে কোট করছি যে, একবার চিন্তা করুন, বিষণ্ণ হবেন না। তাছাড়া বিষণ্ণতা মনকে সংকীর্ণ করে এবং ইন্টারেস্টিং পয়েন্ট, যে চেহারাকে সংকুচিত করে দেয়। দেখবেন যে আমাদের চারিপাশে অনেক মানুষ আছে, তাদের চেহারা দেখলেই মনে হবে যে অনেক ভুরু কুঁচকে গেছে, চোখে মুখে চিন্তার ছাপ, এরকম দাগ, কালো দাগ পড়ে গেছে, চোখের নিচে দাগ পড়ে গেছে। দেখলেই বোঝা যাবে যে হি ইজ গোইং থ্রু, তার ভিতর দিয়ে একটা রোলার কোস্টার চলতেছে, স্ট্রিম লাইন চলতেছে। সে টেন্সড, সে এংজাইটিতে ভুগছে। সে চেহারাকে সংকুচিত করে। বিষণ্ণতার কারণে মনোবল ভেঙে যায়। লেখক বলছে মনোবল ভেঙে যায়, আশা আকাঙ্ক্ষা দূর হয়ে যায়। অর্থাৎ আমরা আর নিজেকে নিয়ে ভাবতে পারি না। আমরা আর হোপফুল হতে পারি না। আমরা চারিদিকে তখন অন্ধকার দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন তার চারিপাশে নিয়ামত দিয়ে, অ্যাবান্ডান্টলি তৈরি করেছেন। কিন্তু সেখানে আমরা আর দেখতে পাই না। মনক্ষুণ্ণ হবেন না, এই বইতে বলছে যে, তাছাড়া আপনার মনক্ষুণ্ণতায় আপনার শত্রুরা খুশি হবে। আপনার বন্ধুরা ক্রুদ্ধ হবে। হিংসুকরা ফুর্তি করবে। আপনার বাস্তবতা পরিবর্তন হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমাদের যে এই যে কর্মক্ষমতা, যেটা নিয়ে শুরু করছিলাম, যে আমাদের বাস্তবতা, যে আজকে আমার আপনার ভিতরে যে ক্যাপাবিলিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, শারীরিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে, যে আমাকে পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করেছেন, সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন, সবচেয়ে নিখুঁতভাবে আমাকে আপনাকে তৈরি করেছেন। সেই নিখুঁততা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৈরি করেছেন। কিন্তু শুধুমাত্র বিষণ্ণতা হওয়ার কারণে, মন ক্ষুণ্ণতার কারণে আমি আমার বাস্তবতা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে, যে নিয়ামত, সে নিয়ামতকে আমি চোখে দেখছি না। নিয়ামতকে আমি কাইন্ড অফ অস্বীকার করছি। আমি আমি নেগেটিভিটির দিকে যাচ্ছি। যেই কারণে আমার বাস্তবতা, অর্থাৎ আমি যে এই নিয়ামতকে কাজে লাগিয়ে আমার দুনিয়াবী জীবন সুন্দর করতে পারতাম এবং আমার আখিরাতের জীবন সুন্দর করতে পারতাম, এই যে কর্মক্ষমতা, এই জায়গাটা আমার পরিবর্তন হয়ে যাচ্ছে। লেখক লিখেছেন তার ভাষায়, বিষণ্ণ হবে না। বিষণ্ণতা তকদিরের ফয়সালার সাথে টক্কর লাগানোর নামান্তর। তার মানে তকদিরে যেটা লেখা আছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা লিখেছেন, আমি সেটার সাথে ডিসএগ্রি করছি, টকর লাগছি। খেয়াল করুন। তার মানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার সাথে আমি টক্কর লাগাচ্ছি।
এটা কত বড় বোকামি হতে পারে, কত বড় নাফরমানি হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। এই রোজার দিনে আমাদেরকে আল্লাহ তাআলা একটা উপহার দিয়েছেন যে সারা বছরের ভিতরে শ্রেষ্ঠ মাস। এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন। শুধুমাত্র আমার শত্রু এখন কি? নাফস। শয়তান তো এখন বন্ধ। কিন্তু আমার নাফস, এটা আমার সাথে আছে। এই নাফস আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? একদিকে জাহান্নাম বন্ধ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে খুলে দিয়েছেন, শয়তানকে বন্ধ করে দিয়েছেন। কিন্তু নাফসের প্রবৃত্তি, এই যে কামনা, বাসনা, এই রমজান, এই সময় যদি আমরা প্র্যাকটিস করতে পারি যে এই বইয়ের যে ভাষা অনুসারে যে তাকদীর, এই যে শবে কদরের রাত আসতেছে, হাজারো মাসের চেয়ে উত্তম বলা আছে। হাজারো মাস এখানে লুকিয়ে রেখেছেন। যে এই সময় আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষা করছেন আমাদেরকে ক্ষমা করে দেবার জন্য। আমাদের তাকদীরের ফায়সালা হয়ে গেছে। আর আজকে আপনি যদি বিষণ্ণতায় ভুগি, তাহলে তাকদীরের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালার সাথে আমরা হঠকারিতা করছি। তার সাথে বিদ্রোহ করছি। মানবতার সাথে বিদ্রোহ করছেন এবং নিয়ামতের উপর অসন্তুষ্ট প্রকাশ করছেন। লেখক বলছেন যে, এছাড়া আমরা যখন দুঃখ করি যে, কেন আমার সাথে এমন হয়েছে? শুধু আমার সাথেই কেন এমন হয়? লেখক বলছেন যে, যা হারিয়ে গেছে সেটা কি আর ফিরে পাওয়া সম্ভব? একটা জিনিস খেয়াল করেন, একটা কাচের গ্লাস যদি ভেঙে যায়, সেই ভাঙা গ্লাসকে কি জোড়া দেয়া সম্ভব? হ্যাঁ, আপনি হয়তোবা গ্লু দিয়ে এটা কাছাকাছি আনতে পারবেন। কিন্তু সেটা তো ব্রোকেন, সেটা তো ভেঙে গিয়েছে। এটা কি ওই আগের মতো নিখুঁত? অতীত যেটা চলে গিয়েছে সেটাকে জোড়া দেওয়া যায় না। অতীতকে পরিবর্তন করা যায় না। যেটা আমার জীবনে হয়ে গিয়েছে, সেটা বাস্তবতা, সেটা গন। সেটা নিয়ে আমি চিন্তা করলে ওই ভাঙা গ্লাস যেমন জোড়া লাগে না, অতীত নিয়ে চিন্তা করলে অতীত আমার ফিরে আসবে না। আর ভবিষ্যৎ যেটা হয় নাই, সেটা তো এক্সিস্টই করে না। তার মানে যেটা এখনো হয় নাই, একটা গবেষণায় দেখা গেছে যে, এই বইতেও রেফারেন্স হিসেবে এসছে যে ৮০% জিনিস দেখা গেছে যে আমরা দুশ্চিন্তাগ্রস্ত করি কিন্তু সেটা অ্যাকচুয়ালি হয় না। বাস্তবতায় দেখা গেছে। কিন্তু আমরা ৮০% জিনিস আমরা চিন্তা করছি দুশ্চিন্তাগ্রস্ত ভবিষ্যৎকে নিয়ে। তো এখানে লেখক বলছে যে বর্তমানকে জয় করতে হবে। আমাকে বর্তমানে বাঁচতে হবে। আর আমাকে বর্তমানে বাঁচতে হলে আমাকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমাকে শকরগুজারি হতে হবে। অর্থাৎ আমার ভিতরে কৃতজ্ঞতা বোধ আনতে হবে। এই বইয়ে ১০ টা মেইন জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। এর ভিতরে বর্তমানে থাকা, শকরগুজারি করা এবং একটা গ্র্যাটিটিউড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিনিয়ত বলছেন, আমরা প্রতিনিয়ত বলছি, আমরা নামাজ শুরু করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার রবের প্রতি, আমার সৃষ্টিকর্তার প্রতি আলহামদুলিল্লাহ বলে। যিনি আমার স্রষ্টা, যিনি আমার পালনকর্তা, যিনি আমার রিজিক দাতা, যিনি মহাবিশ্বের পালনকর্তা। আমি এই যে আলহামদুলিল্লাহ, যেকোনো অবস্থায়, যেকোনো হালতে আমি তার প্রতি শকরগুজার করছি। এই শকরগুজার করার ফলে আমার রিজিকের আমার রিজিক এক্সপ্যান্ডেড হয়। রিজিক বলতে শুধু খাওয়া-দাওয়া নয়, আমার চারিপাশে যা কিছু, আমার পোশাক-আশাক থেকে শুরু করে আমার দৈনন্দিন জীবনের আমি যা কিছু করছি 24/7 আমার সাথে যা ঘটছে সবকিছু রিজিক। এ ভালো এবং মন্দ। যে এই প্রশংসা করার কারণে গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতা বোধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বাড়িয়ে দেন। নিয়ামতকে বহু গুণে বাড়িয়ে দেন। আর আমি যদি না শকরগুজারি করি, আমি যদি হতাশ হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কমিয়েই দিবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভয়ানকভাবে সাবধান করেছেন। আমাদেরকে আযাবের মুখাপেক্ষী করবেন। আমাদের জন্য কঠোর আযাব আছে। চিন্তা করার বিষয়, ভাববার বিষয়। তাহলে আমরা কেন নাশুকরগুজার করবে? এই বইতে বলা আছে যে, দুঃখ করার দ্বারা যা হারিয়ে গেছে তা ফিরে আসে না। কোন মৃত যেমন জীবিত হবে না, তকদীরের পরিবর্তন হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন প্রতিনিয়ত তার প্রশংসা করা এবং এক কথায় দুঃখ করার দ্বারা কোনো ফায়দাই আপনার হাসিল হবে না। লেখক বলছেন দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। ইন্টারেস্টিং পয়েন্ট যে দুশ্চিন্তাগ্রস্ততা আসে শয়তানের পক্ষ থেকে। এটা একটা স্থায়ী সমস্যা। দুশ্চিন্তার ফলে দারিদ্র্য ও স্থায়ী হতাশা আপনাকে আমাকে ঘিরে ধরে। লেখক বলছেন যে দুশ্চিন্তা আপনাকে নিশ্চিত পরাজয়ের শিকার বানিয়ে দিবে। এই যে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন, আমরা যদি নাশুকরগুজারি করি আমার জন্য
চরম শাস্তি, আমার নিয়ামত কমে যাচ্ছে, নিয়ামক কমে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, এই বইতে উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে আদেশ করছে, হে নবী, আমি কি তোমার কল্যাণে তোমার বক্ষকে প্রশস্ত করে দেইনি? আমি লাঘব করেছি তোমার বোঝা, যা ছিল তোমার জন্য অতিশয় দুঃসহ। আমি সুউচ্চ করেছি তোমার আলোচনা। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আর যখন অবসর পাও, তখন একান্তে ইবাদত করো এবং তোমার পালনকর্তার প্রতি মনোনিবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে আদেশ করছেন, আমি কি তোমার কল্যাণে তোমার বক্ষকে প্রশস্ত করি নাই? হার্টকে প্রশস্ত করেছে, অর্থাৎ বিশাল হৃদয়বান বানিয়েছে। সো আল্লাহ তাআলা নবীকে বলছেন, আমি লাঘব করেছি তোমার বোঝা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমন কোনো কিছু দেন না যেটা আমরা নিতে পারবো না। এটা নবীকে বলছে যে আমি লাঘব করেছি তোমার বোঝা, যা ছিল তোমার জন্য অতিশয় দুঃসহ। আমি সুউচ্চ করেছি তোমার আলোচনা। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আজকে আমি আপনি হয়তোবা যখন কষ্টের ভিতরে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই আয়াতের ভিতরেই বলে দিয়েছেন যে এই যে আমি আপনি টেম্পোরারিলি যে ডিফিকাল্টি, যে সাফারিং এর ভিতরে আছি, তারপরেই আছে স্বস্তি। এবং আল্লাহ তাআলা নবীকে বলছে যে তুমি যখন অবসর পাও, কারণ নবীর কাজ কি? নবীর কাজ মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। এটা প্রাইমারি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে পাঠিয়েছেন মানুষের দ্বারে, দ্বারে, দুয়ারে, দুয়ারে, রাতের অন্ধকারে, দিনের বেলা, বৃষ্টির ভিতরে, ঝড়ের ভিতরে, খরার ভিতরে, দুঃসহ সময়ের ভিতরে নবীকে পাঠিয়েছেন। এবং আমাদের নবীজির চাচা মৃত্যুর সময় নবীজি তার চাচাকে বলছে, চাচা তুমি একবার হলেও এই কালেমাকে স্বীকার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আবারও বলছেন, হে নবী, আপনার হাতে হেদায়েত না, হেদায়েত আমার হাতে। আপনি শুধু দাওয়াত দিতে পারেন। তার মানে নবীদের প্রধান কাজ ছিল দাওয়াত দেওয়া। এই বইতে যেটা বলছে যে দাওয়াত দেওয়ার পরে তুমি আসো ইবাদত করো, ইবাদতে মনোনিবেশ করো, তোমার পালনকর্তার প্রতি মনোনিবেশ করো। আমরা যদি এটাকেই চিন্তা করি যে আমরা আমাদের কাজ, যে কাজ আছে সেই কাজ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মনোনিবেশ করি, তারপরে তাওয়াক্কুল করি, হতাশ না হয়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রমিস, যে বক্ষকে প্রশস্ত করে দিবে, হৃদয়কে বড় করে দিবে, বোঝাকে লাঘব করে দিবে এবং আমাদের সমস্ত সমস্যাকে সে দূর করে দিবে। দেখুন এই বইয়ের অ্যানাদার পিলার যে এই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এই সূরা এবং আয়াতের মাধ্যমে আমরা আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন আমরা করতে পারি। এখানে আরেকটা ছোট্ট একটা গল্প বলেছেন যে খুবই পাওয়ারফুল লেগেছে, এজন্য শেয়ার করছি যে একবার বাদশাহ হারুনুর রশিদের কাছে ইবনে সাম্মাক নামে একজন ব্যক্তি আসলেন এবং ইবনে সাম্মাক একজন বিখ্যাত ওয়ায়েজ ছিলেন, মানে যিনি ওয়াজ করতেন, ওয়াজে কারিন, অর্থাৎ যারা এই ওয়াজ নসিহত করেন। সো উনি এসে বাচ্চা তখন খুব পিপাসার্ত ছিল, বাচ্চা পানি চাচ্ছে। তখন ইবনে সাম্মাক বাচ্চাকে জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন, যদি এখন আপনাকে পানি দেওয়া না হয়, তাহলে কি আপনি আপনার রাজত্বের অর্ধেকের বিনিময়ে সেই পানিটি পাবার জন্য প্রস্তুত? বাদশা বলছে, নিশ্চয়ই। খেয়াল করে দেখুন, রাজত্বের অর্ধেকের বিনিময়ে বাদশা আমিরুল মুমিনিন পানিকে নেবার জন্য প্রস্তুত। এবার ইবনে সাম্মাক আবার তাকে প্রশ্ন করছে, আমিরুল মুমিনিন, যদি এই পানি আপনার শরীর থেকে বের না হয়, তাহলে আপনি যে পরিমাণ কষ্ট সাফার করতে পারেন, তাহলে এই পানি বের করার বিনিময়ে আপনার রাজ্যের বাকি অর্ধেক কি আপনি দিতে প্রস্তুত? আমিরুল মুমিনিন বলছেন, নিশ্চয়ই, আমি আমার রাজ্যের অর্ধেকের বেশি দিতে প্রস্তুত। এবার ইবনে সাম্মাক তাকে বলছেন, তবে আর এমন বাদশাহী কি লাভ যার মূল্য এক ঢোক পানির সমানও নয়? এমন বাদশাহীর কি দাম যে বাদশাহী ছাড়তে প্রস্তুত, অর্ধেক অংশ আমি এক গ্লাস পানির জন্য দিতে প্রস্তুত, এক ঢোক পানির জন্য দিতে প্রস্তুত, আর বাকি অর্ধেক বাদশাহী এই শরীর থেকে পানি বের করে দেওয়ার জন্য প্রস্তুত। এটা একটা, এই গল্প থেকে, এই স্টোরি থেকে, এটা বইতে লেখক লিখেছেন, ডক্টর আয়েজ আল কার্নি, হতাশ হবেন না, বইতে লিখেছেন
যে আমিরুল মোমেনিন তার সমস্ত রাজ্য বিলীন করে দিতে প্রস্তুত, দিয়ে দিতে প্রস্তুত। আল্লাহ তাআলার যে নিয়ামত, এক ঢোক পানি আর শরীর থেকে আমার যে বর্জ্য, যে আমরা যে প্রস্রাব করছি এবং আমার যে শরীর থেকে যাগুলো বের হয়ে যাচ্ছে, সেইটা বের না হলে যে কষ্ট, যে সাফারিং, সেই কষ্টের বিনিময়ে সারা দুনিয়ার বাদশাহী ছাড়তে প্রস্তুত। আর আজকে আমি আপনি সুস্থ আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন, যেটা বলছিলাম, এত সুন্দর করে বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়েছেন, সমস্ত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, পানি দিয়েছেন, গাছ দিয়েছেন, ফল দিয়েছেন, ফুল দিয়েছেন, শস্য দিয়েছেন, তার নিয়ামক আমি আপনি ভোগ করছি। বাতাসের জন্য ট্যাক্স দিতে হয় না। অফুরন্ত পানির সোর্স তৈরি করে দিয়েছেন, শস্যাদি ফলন করছেন। কি সুন্দর এই প্রকৃতি আমাদেরকে চারিপাশে সেবা দিচ্ছেন। একবার খেয়াল করুন, যদি সমস্ত গাছগুলো মরে যায়, যদি সূর্য শুধুমাত্র যেখানে আছে সেখান থেকে ১ ইঞ্চের ১০ ভাগের ১ ভাগ বা ১,০০০ ভাগের ১ ভাগ নিচে নেমে আসে সূর্য তার অবস্থান থেকে। সূর্য পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়। যদি তার অবস্থান থেকে ১ ইঞ্চির ১০০ ভাগের ১ ভাগ নিচে নেমে আসে, সমস্ত পৃথিবী পুড়ে তামা হয়ে যাবে। তার মানে গাছগুলো পুড়ে তামা, তামা হয়ে যাবে। তাহলে আমার আপনার কি অবস্থা হবে? আজকে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বাদশাহী দিয়েছেন, এই শরীর দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, আর সেই নিয়ামত ভোগ করে আমি আপনি তার নাশকরগুজারি করছি। একবার খেয়াল করার বিষয়। লেখক এই বইতে আরেকটি গল্প বলেছেন, আরেকটি স্টোরি এনেছে, যে যেখানে আল্লামা ইকবালের কথা রেফারেন্স এনেছেন। আল্লামা ইকবাল বলছেন যে, যখন ঈমান চলে যায় তখন শান্তিও আর অবশিষ্ট থাকে না। যে ব্যক্তি ধার্মিক জীবন যাপন করে না তার জীবনের কোনো মূল্য নাই। যে ব্যক্তি ধর্মহীন জীবনে সন্তুষ্ট সে ধ্বংসকে তার জীবনের সঙ্গী বানিয়ে নিল। ধর্মহীন জীবনে সন্তুষ্ট সে ধ্বংসকে তার জীবনের সঙ্গী বানিয়ে নিল। কত বড় পাওয়ারফুল কথা, যে ধর্মহীন জীবনে সন্তুষ্ট। অর্থাৎ আমি ধরে নেন আমি আপনি আল্লাহ তাআলার ইবাদত করছি না, ধর্মহীন জীবন। এখন ইবাদত না করে আমরা সন্তুষ্ট হচ্ছি দুনিয়াবি চাওয়া পাওয়া, দুনিয়াবি অর্জন, গাড়ি, বাড়ি, অন্যান্য সবকিছুকে আমি ভাবছি নিয়ামত। অর্থাৎ আমার গাড়ি হয়েছে, আমার বাড়ি হয়েছে, আমার বড় চাকরি হয়েছে, আমার বড় ব্যবসা হয়েছে, আমার সমাজে পজিশন হয়েছে, আমার প্রভাব হয়েছে, প্রতিপত্তি হয়েছে। এই সবগুলো কে দিয়েছেন? এই সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লামা ইকবাল বলছেন, যে ব্যক্তি ধর্মহীন জীবনে সন্তুষ্ট সে ধ্বংসকে তার জীবনের সঙ্গী বানিয়ে নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দেওয়ার মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসম্মান দেওয়ার মালিক। বাদশাকে নিমিষেই ফকির বানায়, ফকিরকে নিমিষেই বাদশা বানায়। আমরা এর জলজান্ত দৃষ্টান্ত আমরা দেখেছি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একবার একটু খেয়াল করুন যে এই যে অতি সাম্প্রতিক আমাদের ইলেকশন হয়ে গেল। আমাদের ইলেকশনের পরে আমরা দেখতে পাই যে এক পক্ষ যে ইলেকশনের আগে তাদের কি অবস্থান ছিল, তাদের সমাজে বিগত ১০ বছর তারা কোথায় ছিলেন? দৌড়ের উপরে ছিলেন, দেশান্তর ছিলেন, পালিয়েছিলেন, লুকিয়েছিলেন, ভয়ে ছিলেন, তাতস্থ ছিলেন। ইভেন আজকে যিনি আমাদের প্রধানমন্ত্রী, উনি জনাব তারেক রহমান, তাকে তিনি কোন অবস্থায় উনি দেশ ছেড়েছিলেন? কোন, কোন সাফারিং এর ভিতরে? আর উনি দেশে আসলেন রাজকীয় অবস্থায়, একজন রাজার বেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের ভিতরেই একজন মানুষের অবস্থান হালাত পরিবর্তন করে তাকে রাজা বানিয়েছেন। আবার এমন অনেক মন্ত্রী পরিষদে আমরা অনেককে দেখতে পাবো। একজন কায়কোবাদ, আমি তার কথা শুনছিলাম। উনি বলছিলেন যে উনি মৃত্যুদণ্ডের আসামি ছিলেন। সেই জায়গা থেকে উনি আজকে ধর্মমন্ত্রী। উনি বলছেন যে উনি জীবনে আশাও করেন নাই যে উনি আজকে এই অবস্থা। উনি বলছেন যে উনাকে ফুলের মালা না দিতে, উনাকে উনার সঙ্গীদেরকে বলছে আমাকে ফুলের মালা না দিয়ে ২ রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি দেব করবার জন্য। আরেকজন আমি রেফারেন্স দিচ্ছি এই বইয়ের আলোকেই, যে এই যে সন্তুষ্টি, এটাকেই বলে সন্তুষ্টি। জনাব বাবর উনি বলছিলেন যে উনি ২য় জীবন পেয়েছেন। উনি বাকি জীবন মানুষের সেবায়, উনার আর কোনো চাওয়া পাওয়া নাই। আমি রিসেন্ট কনটেক্সট এ এক্সাম্পল দিলাম। আবার এদিকে আমাদের যিনি চিফ অ্যাডভাইজার ছিলেন, উনি যখন ফ্রান্স থেকে আসলেন তখন উনার কি অবস্থান ছিল? উনার সামনে কিন্তু একটা দণ্ড, আ সাবেক যে শাসক, আ উনার সামনে একটা দণ্ড, একটা রায় ছিল। সেই জায়গা থেকে উনি যখন দেশে আসলেন রাজার বেশে চিফ অফ অ্যাডভাইজার হলেন। আবার কিছুদিন আগে উনি যখন এই পজিশনটা ছেড়ে দিলেন, উনি একাকী চলে গেলেন। উনার সাথে সে প্রটোকল নেই। এই যে এই ঘটনা দিয়ে আমরা কি বুঝতে পারি? সবকিছুই টেম্পোরারি। সবকিছু আসে সাময়িক। কিন্তু আমি আপনি কি ধর্মহীন জীবনে সন্তুষ্ট?
তা যদি হই, আল্লামা ইকবাল সাংঘাতিক কথা বলছেন, সে ধ্বংসকে তার জীবনের সঙ্গী বানিয়ে নিল। সো আজকে আমার আপনার রাজত্ব আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা দিয়েছে, প্রশান্ত চিত্তে আমাকে আপনাকে সেটি ধারণ করতে হবে। তা যদি না হয়, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে পরীক্ষা করবেন। সেই জায়গাটা এখানে এই বইতে বলছেন যে একজন প্রসিদ্ধ দার্শনিক ও নাট্যকার বলছে যে আমরা আমাদের শরীর থেকে টিউমার ও অন্যান্য রোগ ব্যাধি দূর করবার জন্য যতটা মনোযোগ দেই, তার চেয়েও বেশি মনোযোগ দেওয়া দরকার মস্তিষ্ক থেকে মন্দ ধারণাসমূহকে দূর করার জন্য। তার মানে খেয়াল করুন, আমাদের মস্তিষ্কের ভিতরে এই যে মন্দ ধারণা, নেগেটিভিটি, যেটাকে অর্থাৎ আ নাশুকরিয়া করা, আ নাফরমানি করা, আ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করা, এটা মন্দ ধারণা। আমরা অন্যের সম্পর্কে মন্দ ধারণা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মন্দ ধারণা করি। আল্লাহ তাআলা কেন এমন করলেন? যে এটি কি ভাববার বিষয় নয়? পবিত্র কোরআন কারীমে দৈহিক রোগ বালাইয়ের তুলনায় ধ্যান ধারণা ও বিশ্বাসগত রোগের ব্যাপারে অধিক সতর্ক করেছে। এটা এই বইতে বলছেন ১৬৩ নম্বর পৃষ্ঠায়। আল্লাহ তাআলা বলছেন যে, তাদের অন্তরে ব্যাধি রয়েছে, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি আরো বৃদ্ধি করে দিয়েছেন এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, তাছাড়া তারা মিথ্যাবাদী। সূরা বাকারার ১০ নম্বর আয়াতে। একটু খেয়াল করুন, তাদের অন্তরে ব্যাধি রয়েছে। আল্লাহ তাআলা হুঁশিয়ার দিয়ে বলছেন, আল্লাহ তাদের ব্যাধি আরো বৃদ্ধি করে দিয়েছেন এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তারা মিথ্যাবাদী, তারা মিথ্যে কথা বলে, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা নিজে স্বয়ং হুঁশিয়ার করে দিচ্ছে। সে জায়গায় আমি আপনি যদি একবার নাশুকরিয়া করি, ভাববার বিষয়, আসলে আমাদের সামনে কি অপেক্ষা করছে। লেখক এই বইতে ফরাসি দার্শনিক মন্টেইনারের কথা বলছেন যে, কোনো দুর্ঘটনা মানুষের উপর ততটা প্রভাব ফেলে না যতটা প্রভাব ফেলে ওই দুর্ঘটনা সম্পর্কে সৃষ্ট তার ধারণা। অর্থাৎ আপনার আমার জীবনে অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেক না পাওয়ার ব্যথা আছে, অনেক কিছু ঘটে আমি হয়তো পাই নাই, চেয়েছি, অনেক ব্যথা আছে, বেদনা আছে, আমার জীবনে অনেক কিছু হারানো, প্রাপ্তি, হিসাব নিকাশের গরমিল আছে, থাকতেই পারে। কিন্তু ওই ঘটনার চেয়ে বেশি ইমপ্যাক্ট পড়ে আমার নিজের মনের ভিতরে যে ধারণা আমি পোষণ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আল্লাহ, আপনি আমাকে তাকদীরের উপরে সন্তুষ্ট করে দেন, যাতে আমি বুঝতে পারি আমার যা কিছু ঘটেছে তা না ঘটার মতো ছিল না। আমার সাথে যা ঘটেছে তা হওয়ারই ছিল, না ঘটার মতো ছিল না। কেন আমি এটা নিয়ে হা হুতাশ করব? এটা তো ঘটারই ছিল। আল্লাহ তাআলা সম্যক ধারণা রাখে। সেকেন্ড লাইনে বলছে, যা ঘটে নাই তা ঘটার মতো ছিল না। অর্থাৎ আমি যা কিছু পাই নাই তা না পাওয়ার মতোই, তা না পাওয়াই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন এভাবেই। উনি তাকদীরের ফয়সালা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকে আমি আপনি যদি ভাবি যে, ইস! যদি এটা হইতো, ইস! যদি এটা পেতাম। একবার খেয়াল করুন, তাহলে আমাদের জন্য কি, আমরা কি মিথ্যাবাদী হচ্ছি না? আমরা কি আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার ফয়সালাকে অস্বীকার করছি না? আমরা কি সেই নিয়ামককে অস্বীকার করছি না? এই বইতে বলছেন যে একবার চিন্তা করুন। বিষণ্ণতা তাকদীরের ফয়সালার সাথে টক্কর লাগানোর নামান্তর। যেটা আমি আগেই বলছি যে আমরা কি করে তাকদীরের সাথে টক্কর লাগাতে পারি? এটা অসম্ভব ব্যাপার। এটা ভয়ানক ব্যাপার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা, যেটা আগে বলছিলাম। এটা আমাদের জন্য রেফারেন্স হিসেবে এসছে। সো আজকে আমরা কৃতজ্ঞতা বোধ করছি না। আল্লাহ তাআলার কাছে শকর করছি না। আমরা বর্তমানে থাকছি না। এবং এই বইয়ের ৪ নাম্বার পিলার যে মানুষকে দাও, মানুষকে সেবা করো। এই লেখক বলেছেন যে সেবার মাধ্যমে যে শান্তি, দেওয়ার মাধ্যমে যে শান্তি, এই শান্তি নেবার মাধ্যমে, পকেট ভারী করার মাধ্যমে সেই শান্তি আসতে পারে না। আজকে আমি আপনি হয়তো ভাবছি যে যত বেশি অর্জন, এই অর্জন তত বেশি বোঝা হতে পারে। হাসরের মাঠে ৫ টি প্রশ্নের জবাব না দিয়ে কেউ এক পা আগাতে পারবে না। এর মধ্যে একটি প্রশ্ন হলো, কি কামাই করেছি? প্রতিটা কামাইয়ের হিসাব দিতে হবে। সো এই জায়গাটা, এবং তারপরে
প্রতিটা ব্যয়ের হিসাব দিতে হবে। কিন্তু আমি যদি সেই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করি, যে ব্যয়টা, তাহলে সেটার হিসাব আমার জন্য সহজ। অর্থাৎ দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। গিভিং, সার্ভিং, এটা সার্ভিং লিডারশিপ আমরা বলি আজকে দুনিয়াতে, যে গিভার্স মাইন্ডসেট, সার্ভেন্ট লিডারশিপ। এটা এই বইতে সাংঘাতিকভাবে উল্লেখ করেছেন যে আজকে আমি আপনি কিভাবে সার্ভেন্ট লিডার হতে পারি, সার্ভিং মাইন্ডসেট অ্যাটিটিউড হতে পারি। এবং যে জিনিসটা এখানে আরো উল্লেখ করে দেওয়া হচ্ছে, যখন একটা মানুষ হতাশ হয়ে যায় তখন সেই মানুষটা না অলস হয়ে যায়। এই বইয়ের ৬ নম্বর পিলার। যখন আমাদের ভিতরে অলসতা চলে আসে, অলস মস্তিষ্ক, আমরা জানি শয়তানের আড্ডা। তখন আমাকে বলছে যে শয়তান আমাদেরকে অসুয়াশা দেয়, প্রতিনিয়ত ধোঁকা দেয়। দেখো তোমার এটা নাই, দেখো তোমার সাথেই কেন এমন ঘটে। তখন আমাকে নাশকর গোজর বানিয়ে দেয়, আমার দিকে আরো ধ্বংসের দিকে নিয়ে যায়। এবং ৭ নম্বর, যে যে সবকিছু আল্লাহ তাআলা থেকে নির্ধারিত। আমার আপনার হাতে কিছু নেই। ফলাফল নির্ধারণ করা, ফলাফল সমর্পণ করা, সারেন্ডার করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমি আপনি যা করতে পারি, চেষ্টা করতে পারি। আমি আজকে এক কদম তুলে আল্লাহ তাআলার কাছে হাত তুলে চাইতে পারি। আমি নামাজ পড়ে দোয়া করতে পারি। আমি রিজিকের জন্য তালাশ করতে পারি। হালাল রিজিকের জন্য আমি এক কদম ফেলতে পারি। মানুষের সাথে যোগাযোগ করতে পারি। সৎভাবে কাজ করতে পারি। এটা আমার এখতিয়ারে আছে। এবং সেটুকুর জন্য তৌফিক চাইতে হবে। কিন্তু ফলাফল সারেন্ডার করতে হবে। ফলাফল সমর্পণ করতে হবে। কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এটা মুমিনের বিশেষ একটা নিদর্শন, এই বইতে যেটা বলা আছে যে ফলাফল সমর্পণ করতে হবে। এটা আমার হাতে নাই। What is allotted cannot be blotted. এটা আমার হাতে নাই। এটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। আমি আমার জায়গায় কাজ করে যাব। আমি আমার সেরাটা দিব। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব। আমি অনেস্ট থাকবো, আমি সিনসিয়ার থাকবো। সেটুকুই আমার হাতে। বইয়ে ৮ নম্বর একটা পিলার, যে সাবজেক্ট, সেটা হলো যে আমার চিন্তাকে আমি অবজার্ভ করা আমাকে শিখতে হবে। আমি এটাকে দেখাচ্ছি যে এটা আমার থিয়েটার, আমার মাইন্ড। সো আমার মাইন্ডের থিয়েটারে আমি আমার চিন্তার দারোয়ান। আমার ভিতরে কি নেগেটিভ চিন্তা আসছে নাকি আমার ভিতরে ভালো চিন্তা আসছে? সেই চিন্তাকে অবজার্ভ করার মতো ক্যাপাবিলিটি আমাকে ডেভেলপ করতে হবে। এবং সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমি যেন তৈরি থাকি এবং সেখানেও যেন আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে এবং সবচেয়ে খারাপ সময় যিনি দিচ্ছেন, উনিই আমাকে খারাপ সময় পার করবেন। যিনি দিচ্ছেন, উনিই আমাকে উদ্ধার করবেন। মনে রাখতে হবে যে আমার খারাপ সময়ে মানুষ আমাকে ছেড়ে যেতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ছেড়ে যাবেন না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুয়ার আমার জন্য খোলা আছে। সমস্ত মানুষের দুয়ার বন্ধ হতে পারে। সমস্ত মানুষ আমার জন্য নন কোঅপারেটিভ হতে পারে। মানুষ আমাকে জাজ করতে পারে। মানুষ আমাকে মুখ ফিরে নিতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিবেন না। তার দুয়ার সবসময় খোলা আছে। এবং মানুষের এই সমালোচনা থেকে ডিল করার জন্য আমাকে শিখতে হবে। এই বইয়ের অ্যানাদার পিলার, একটা কথার কথা এসেছে, মানুষ মরা কুকুরকে লাথি মারে না। তার মানে আমি আপনি যে কাজ করছে, আপনাকে মানুষ সবসময় ক্রিটিসাইজ করবে। মানুষ খারাপ কথা বলতে পারে। কিন্তু সেখানে সম্যকভাবে খারাপ ধারণা পোষণ না করা, খারাপ জিনিস পিক না করা। একটা ছোট্ট গল্প বলি, যে ধরে নেন যে আপনি জানালা দিয়ে বাইরে আপনাকে দেখতে বলা হলো। ২ ব্যক্তি ২ টা ডিফারেন্ট জিনিস দেখবে। একই জানালা দিয়ে, একই গ্লাস দিয়ে। তাই না? হয়তো একজন দেখবে খোলা আকাশ, জানালা দিয়ে আকাশের নীল দিগন্ত দেখবে, আকাশের রং দেখবে, আকাশের বিশালতা দেখবে। আরেকজন হয়তো দেখবে যে ওই দূরে কিছু মাটি, নোংরা, জঞ্জাল পড়ে আছে। একটু দূরে হয়তো সেটা দেখা যাচ্ছে, হ্যাঁ, ভিজিবল। কিন্তু আপনি কোনটা দেখছেন? এটা আপনাকে ডিটারমিন করবে। আপনি কি আকাশের উন্মুক্ত দিগন্ত দেখছেন? আপনি সুবিশাল আকাশ দেখছেন? আকাশ দেখে আপনি মুগ্ধ হচ্ছেন? স্রষ্টার কথা স্মরণ করছেন? নাকি আপনি দূরের নর্দমা, যেটা জানলা থেকে অদূরে দেখা যাচ্ছে, সেটা দেখে ভাবছেন, বিশ্রী দুর্গন্ধ। কেন এটা এমন হলো? কে এই কাজটা করলো? এত নোংরা, এত বাজে। এটা আপনার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেবার দায়ভার আপনাকে। আরেকটা ছোট্ট এক্সাম্পল দিলে হয়তো বুঝতে পারা যাবে যে, দেখুন, যদি এখন বলি যে আপনার সামনে একটা লেবু দিয়ে, এই লেবুটা আমি চিপছি। এই লেবু থেকে রস বের হচ্ছে। আপনার হাতের ভিতরে লেবু। সো এই যে লেবুর রস যখন আমার জিহ্বায় আসতেছে, তখন আমার জিহ্বার ভিতরে একরকম নতুন একটা স্লাইভা তৈরি হচ্ছে। আমি চিন্তা করলাম। আমার চিন্তার ফলে আমি লেবুর চিন্তা করলাম। আমি যদি তেঁতুলের চিন্তা করি, একইভাবে আমার জিহ্বার ভিতরে পানি চলে আসবে। তার মানে আমার ব্রেইন ফাংশন করছে। খেয়াল করুন,
এক্সাম্পলের অর্থ হলো আমি যদি চিন্তা করি নেগেটিভ, তাহলে ওই নেগেটিভ চিন্তা অনুসারে আমার শরীর আমাকে ধাবিত করবে। আমি যদি পজিটিভ চিন্তা করি, পজিটিভ চিন্তা অনুসারে আমার শরীর ধাবিত করবে। যেভাবে আমি লেবু বা তেঁতুলের চিন্তা করলাম, আমার ব্রেইন আমার শরীরকে প্রস্তুত করে দিল। আচ্ছা, আজকে আমি আপনি কি চিন্তা করছি? কি ভাবছি? আজকে আমার আপনার সামনে যত কর্মক্ষম আছে, একটা এক্সাম্পল এসছে যে এই কয়দিন আগে আমি নামাজ পড়ছিলাম, এই তারাবির নামাজ সেন্ট্রাল মসজিদে। যে হাফেজ সাহেব যিনি পড়াচ্ছিলেন, উনি অন্ধ। একবার খেয়াল করে দেখুন, উনি অন্ধ হওয়া সত্ত্বেও উনি ওনার সর্বোচ্চ যে চেষ্টা করেছে, উনি হাফেজ হয়েছে। একজন অন্ধ ব্যক্তি যদি হাফেজ হতে পারে চোখে না দেখে, আজকে আমার আপনার চোখ আছে, হাত আছে, পা আছে। কিভাবে আমি আপনি আল্লাহ তাআলার নাশকরগুজারি করি? কিভাবে আল্লাহ তাআলার নিয়ামতকে আমরা অস্বীকার করি? আমি আপনি দুজনেই মরুপথের যাত্রী। যদি আমার যাত্রাপথে আমার বোতলের পানি শুকিয়ে যায়, সেই পানি শুকানো অবস্থায় আমি শুধু স্রষ্টাকে যদি আমি গালি দেই, কেন এত কঠিন রোদ হলো? আমার আমার এই যাত্রার পানিটুকু শুকিয়ে গেল। তাতে কি কোনো লাভ হবে? তার চেয়ে বরঞ্চ যে শক্তিটুকু আছে, পরবর্তী গন্তব্য খুঁজুন। পানি কোথায় আছে সেটা খুঁজে বের করুন। যে পানি শুকিয়ে গিয়েছে প্রাকৃতির কারণে, সেটার জন্য স্রষ্টাকে দোষারোপ না করে, সেটার জন্য নেগেটিভ চিন্তা না করে, আপনার ভেতরে যে শক্তিটুকু লুকিয়ে আছে, যে সামর্থ্যটুকু লুকিয়ে আছে, সেই সামর্থ্যটুকু দিয়ে পরবর্তী গন্তব্যে খুঁজুন এবং কোথায় আপনি পানি পেতে পারেন। তাহলে সেটাই হবে পজিটিভিটির একটা চরম দৃষ্টান্ত। লেখক এই বইতে এই বিষয়গুলা দিয়েই আমাদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন এবং এখানে আরেকটি রেফারেন্স দিয়ে আমি আজকের আলোচনা শেষ করব। যে কর্নেল ইউনিভার্সিটির মেহিক ইনস্টিটিউটের ডক্টর রাসেল সিলি উনি একটি স্টাডি করেছেন। যে স্টাডি আর্থ্রাইটিস রোগের বড় ৪ টি বিস্তৃত কারণ উল্লেখ করেছেন। সেই কারণের ওয়ান অফ দ্য মেজর রিজন বলছে উদ্বিগ্নতা ও নিঃসঙ্গতা। উদ্বিগ্নতা অর্থাৎ আমি কনসার্নড, আই এম হোপলেস, উদ্বিগ্ন। আমি নেগেটিভ জিনিস চিন্তা করে আমি ওয়ারিড হচ্ছি। হায়, হায়! হায়, হায়! আমার কি হবে? হায়, হায়! আমার চাকরি থাকবে তো? কি করে আমি এই অবস্থাতে ট্যাকেল করব? সে এই আর্থ্রাইটিস রোগের ৪ টি কারণের ভিতরে এটা উল্লেখ করছে। অ্যানাদার রিজন হিংসা এবং বিদ্বেষ। খেয়াল করুন। এবং এখানে উনি এই বইতে আরেকটি রেফারেন্স দিয়েছে যে দাঁত সম্পর্কিত আমেরিকান ডাক্তারদের এক আলোচনা সভায় বক্তৃতা দানকালে ডক্টর উইলিয়াম মাঙ্ক বলেছেন যে দুশ্চিন্তা ও উদ্বিগ্নতা ও ভয়ের মতো অপ্রীতিকর অনুভূতি সম্ভবত দেহের ক্যালসিয়াম নষ্ট করে। যে দুশ্চিন্তা এবং উদ্বিগ্নতা যে আমাদের দেহের ক্যালসিয়াম বন্টনে ব্যাঘাত ঘটায়, এই দাঁতের ডাক্তার বলছে ফলশ্রুতিতে দাঁত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। দেখেন কোথাকার জিনিস কোথায় চলে গিয়েছে। দুশ্চিন্তা ফলে ক্যালসিয়ামের উপর হ্যাম্পার করছে, দাঁত নষ্ট হচ্ছে, আর্থরাইটিস রোগ হচ্ছে। এবং ডক্টর এডওয়ার্ড এলেক্সিস এই বইতে লেখকের রেফারেন্সটা দিয়েছেন। ডক্টর এডওয়ার্ড তার বইতে লিখেছেন, এখানে যা বলা হচ্ছে যে উদ্বিগ্নতা হার্টের কি ক্ষতি করে? হার্টের অর্থাৎ এই যে অ্যাংশাসনেস, নেগেটিভিটি, থিংকিং প্যারালাইসিস আমাদের হার্টকে ব্লক করে দেয়। আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। আমাদের বাত রোগের কারণ যেটা আমরা একটু আগে বলছিলাম আর্থরাইটিস রোগের কারণ। আমাদের পাকস্থলীকে আমাদের ক্যাপাসিটিকে কমিয়ে দেয় এবং উদ্বিগ্নতার কারণে আমাদের শরীরের বিভিন্ন রকমের রোগের বাসা আমাদের হতে পারে। ইভেন ডায়াবেটিস যে ডক্টর কার্ল মেনিঞ্জার একজন অভিজ্ঞ মনোবিজ্ঞানী এই বইতে রেফারেন্স হিসেবে বলছে, তার একটি বইয়ে অনুবাদ হয়েছে যে মানুষ নিজেই তার বিরোধী, এই বইটার নামে। এই বইয়ে রেফারেন্স দিয়েছে যে ওই বইতে তিনি লিখেছেন ডক্টর কার্ল মেনিঞ্জার আপনাদেরকে উদ্বেগ, উৎকণ্ঠা ও উদ্বিগ্নতা থেকে বেঁচে থাকার কোনো নিয়ম নীতি বর্ণনা করবে না, বরং এ সম্পর্কে একটি ভয়ঙ্কর রিপোর্ট পেশ করবে। কিভাবে আমরা উৎকণ্ঠা, হিংসা, বিদ্বেষ, ভয়, ভীতি ও শত্রুতার মতো রোগ দ্বারা আমাদের দেহ, মন ও বিবেক, বুদ্ধিকে ক্ষতিগ্রস্ত করছি। একজন সায়েন্টিস্ট যিনি কিনা নন বিলিভার, তিনি এই কথাগুলো বলছেন যে আমাদেরকে উদ্বিগ্নতা, বিদ্বেষ, ভয়-ভীতি আমাদের শরীর, মনে, বিবেককে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে। সর্বশেষ আমি কোরআনে করিমের একটি আয়াত সূরা আল ইমরান, যার অর্থ হলো যারা নিজেদের রাগ সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে বস্তুত আল্লাহ সৎ কর্মশীলদেরকেই ভালোবাসেন। সূরা আল ইমরানের ১৩৪ নম্বর আয়াত, যেটা এই বইতেই
রেফারেন্স হিসেবে দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানুষকেই ভালোবাসে যে মানুষ অন্যকে ক্ষমা করে এবং যারা সৎ কর্মশীল। আসুন এই রমাদানে আমরা এই বইটার উপরে একটু কিছুটা সময় দিই। আমাদের সামনে যতটুকু সময় আছে সেখান থেকে বের করে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কোরআনে কারীম, কোরআন এবং হাদিস, এই যে এখানে যে রেফারেন্স গুলা দেওয়া আছে, আমরা কোরআন পড়ব, হাদিস পড়ব, পাশাপাশি সামগ্রিক বিষয়গুলা কোরআন এবং হাদিসের রেফারেন্সে এই লা তাহজান বইয়ে ডক্টর আয়েজ আল কার্নি যেভাবে আমাদেরকে কানেক্টেড করে দিয়েছেন হাদিস কোরআনের পাশাপাশি সায়েন্স এবং বিখ্যাত লেখকদের যে সমস্ত কানেকশনটা তৈরি করেছেন, এটা আমাদেরকে সাংঘাতিকভাবে হেল্প করতে পারে আমাদের নেগেটিভিটি থেকে বের হয়ে, হতাশার জীবন থেকে বের হয়ে আমাদের মনটাকে কিভাবে বড় করতে পারি। চলুন আমি আপনাদেরকে আহ্বান করব, রকমারি থেকে এই বইটি আজকেই অর্ডার করুন এবং রকমারির বইটাকে সাথে থাকুন। পরবর্তী এপিসোডে আমি আপনাদের সাথে আরো একটি বই নিয়ে কথা বলব। অবশ্যই আজকের এই এপিসোড থেকে এবং এই বই থেকে নেওয়ার পরে আপনার কোন চ্যাপ্টারটি ভালো লেগেছে এটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট এবং আপনাদের ভালো লাগার বিষয়টি জানার অপেক্ষায় থাকব এবং অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টগুলোর উত্তর দিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রকমারির বৈঠকের সাথেই থাকুন। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।